আছো তুমি প্রভুরি দয়াসনে, আছো তুমি প্রভুরি দয়াসনে, সেই আনন্দে আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরি আনন্দে হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল আমরা 3টি বিন্দু দেখার চেষ্টা করেছিলাম অগ্রহণযোগ্য আরাধনা। তৃতীয় বিন্দুতে আমরা দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় 14-15 পদ পাঠ করেছি। যদি আমরা 15 থেকে 19 পদ পর্যন্ত পাঠ করি তাহলে বুঝতে পারব যে ঈশ্বর স্পষ্টতই নিষেধ করেছেন যেন আমরা কোনো কিছুর আকৃতি নির্মাণ না করি এবং সেগুলোর কাছে প্রণাম না করি। তাই আমরা যেন কখনোই ঈশ্বরকে একটি মূর্তিতে সীমিত না করি। যেমন যিশায়া তার 2 অধ্যায় 6 থেকে 10 পদে লেখা আছে, বস্তুত তুমি আপন প্রজাদিগকে যাকবের কুলকে ত্যাগ করিয়াছ, কারণ তাহারা পূর্বদেশের প্রথায় পরিপূর্ণ ও পলিষ্টীয়দের ন্যায় গণক হইয়াছে এবং বিজাতির সন্তানদের হস্তে হস্ত দিয়াছে, আর তাহাদের দেশ রৌপ্য ও স্বর্ণে পরিপূর্ণ, তাহাদের ধনরাশির সীমা নাই, তাহাদের দেশ অশ্বে পরিপূর্ণ এবং হ্রদ যে কত তাহার সংখ্যা নাই, আর তাহাদের দেশ প্রতিমায় পরিপূর্ণ, তাহারা আপনাদের হস্তকৃত বস্তুর কাছে প্রণিপাত করে, তাহা তো তাহাদেরই অঙ্গুলি দ্বারা নির্মিত। আর সামান্য লোক অধমুখ হয়, মান্য লোক অবনত হয়। অতএব তুমি তাহাদেরকে ক্ষমা করিও না, তোমরা শৈলে বসিয়া যাও ও ধুলিতে লুকাও। সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত ও তাহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত। প্রিয়, এই শাস্ত্রাংশের দ্বারা আমরা বুঝতে পারি যে মূর্তি পুজো ঈশ্বর তিনি কতটা ঘৃণা করেন। অতএব মনে রাখবেন, নিজেদের বাড়িতে যে সমস্ত ছবিতে বা মাটির মূর্তিতে মোম বা ধূপবাতি দেখানোর চেষ্টা করি সেগুলো আসলে মূর্তি পুজো এবং ঈশ্বর তা গ্রহণ করেন না। 4 নম্বর, জীবন্ত ও সত্য ঈশ্বরের আরাধনা স্বশৈলীতে বা নিজের মতো করে করলে তা অগ্রহণযোগ্য আরাধনা। যেমন লেবীয় তার 10 অধ্যায় 1-2 পদে লেখা আছে, আর হারনের পুত্র নাদব ও অবিহু আপন আপন অঙ্গারধানী লইয়া তাহাতে অগ্নি রাখিল ও তাহার উপরে ধূপ দিয়া সদাপ্রভুর সম্মুখে তাহার আঙ্গার বিপরীতে ইতর অগ্নি উৎসর্গ করিল। তাহাতে সদাপ্রভুর সম্মুখ হইতে অগ্নি নির্গত হইয়া তাহাদিগকে গ্রাস করিল, তাহারা সদাপ্রভুর সম্মুখে প্রাণ ত্যাগ করিল। নাদব ও অবিহু আরাধনার পদ্ধতি অনুসরণ করতে ব্যর্থ হয়েছিল এবং ঈশ্বর যে সময় ও স্থান বলেছিলেন সেটাতেও তারা ব্যর্থ ছিল। ঈশ্বর মসীকে আরাধনার একটি পদ্ধতি দিয়েছিলেন, যেমন যাত্রা পুস্তক 30 অধ্যায় 34 থেকে 38 পদে, যেটা আমরা পূর্বের দিনগুলিতে পাঠ করেছি এবং স্পষ্ট লেখা আছে, যদি সেটা কেউ নিজের স্বার্থে ব্যবহার করে তার মৃত্যুদণ্ড হবে এবং সত্য ঈশ্বর তার প্রমাণ দিয়েছেন। লেবীয় তার 10 অধ্যায় 1-2 পদে, যখন নাদব ও অবিহু মৃত্যুবরণ করেছেন। যাত্রা পুস্তক 19 অধ্যায় 22 পদে লেখা আছে, আর যাজকগণ যাহারা সদাপ্রভুর নিকটবর্তী হইয়া থাকে তাহারাও আপনাদিওকে পবিত্র করুক, পাছে সদাপ্রভু তাহাদিওকে আক্রমণ করেন। তাই আমরা বুঝতে পারি নাদব ও অবিহু তারা নিজেদের পবিত্র করেনি, অপবিত্রভাবে ঈশ্বরের আরাধনা করতে চেয়েছিল এবং ফলাফল ছিল মৃত্যু। সাধু পৌল 1 করন্থীয় 11 অধ্যায় 26 থেকে 30 পদে বলেছেন, যখন আমরা প্রভুর ভোজ গ্রহণ করি আমরা যেন নিজেদের পরীক্ষা করি, যদি নিজের পবিত্রতা দৃষ্টি না করি তাহলে লেখা আছে, তোমাদের মধ্যে বিস্তর লোক অসুস্থ, পীড়িত, এমনকি অনেকে নিদ্রাগত হইতেছে। তাই নিজেদের শুদ্ধ ও পবিত্র রাখতে হবে। শুদ্ধতা হচ্ছে দেহে বা শরীরে এবং পবিত্রতা হচ্ছে অন্তরে ও আত্মায়। নাদব ও অবিহু কি ভুল করেছিল? 3টি কারণ লক্ষ্য করতে পারি। প্রথমত, তারা কয়লার আগুন থেকে ধূপ জ্বালায়নি, যেমন নির্দেশ ছিল লেবীয় তার 16 অধ্যায় 12 পদে, আর সদাপ্রভুর সম্মুখ হইতে বেদের উপর হইতে প্রজ্বলিত অঙ্গারে পূর্ণ অঙ্গারধানী ও এক মুষ্টি চূর্ণীকৃত সুগন্ধি ধূপ লইয়া তিরস্করণের ভিতরে যাইবে।
কিন্তু লেবীয় শ্রদ্ধায় প্রথম 2 পদে পাঠ করে তারা ইতর অগ্নি উৎসর্গ করেছিল। দ্বিতীয়ত, তারা ঈশ্বরের দেওয়া সময় মাফিক তিরস্করণীর ভেতরে প্রবেশ করেনি, তাদের ধর্মীয় কার্য সম্পন্ন করার জন্য, যা স্পষ্টতই প্রকাশ করেছিল। আমাদের অনেকের ক্ষেত্রেও কি আজ তা প্রমাণ দেয় না? ধরুন, চার্চের সময় সকাল 8টা, কিন্তু অনেকে 8:15 চার্চে যায়। ঈশ্বর ওই আরাধনা গ্রহণ করেন না। তৃতীয়ত, তাদের নিষেধ করার পরেও তিরস্করণীতে প্রবেশ করেছিল। লেবীয় তার 16 অধ্যায় প্রথম 2 পদে লেখা আছে, হারনের 2 পুত্র সদাপ্রভুর নিকটে উপস্থিত হইয়া মারা পড়িলে পর সদাপ্রভু মোশির সহিত আলাপ করিলেন। সদাপ্রভু মোশিকে এই কথা কহিলেন, তুমি আপন ভ্রাতা হারনকে বলো যেন সে অতি পবিত্র স্থানে তিরস্করণীর ভেতরে সিন্ধুকের উপরিস্থ পাপাবরণের সম্মুখে সর্বসময়ে প্রবেশ না করে, পাছে তাহার মৃত্যু হয়। কেননা আমি পাপাবরণের উপরে মেঘে দর্শন দেব। অতএব প্রিয়, আমরা দেখলাম যেন নিজের ইচ্ছা ও নিজের সময় মতো চার্চে না যায়। মণ্ডলী যে সময় নির্ধারণ করেছেন সেটাকে অনুসরণ করতে হবে। ঈশ্বরের গৃহে নিজেদের স্বেচ্ছাচারিতা চলে না। যদি কেউ ঈশ্বরের গৃহে পবিত্রতা নষ্ট করে, তাহলে ঈশ্বর তাকেও নষ্ট করবেন। আসুন আমরা সাবধান হই। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আজকে আমরা লক্ষ্য করেছি যে তোমার দেওয়া যে বিধান তোমাকে আরাধনা করার জন্য, প্রভু আমাদের ব্যক্তিগত জীবনেও যেন প্রভু আমরা পবিত্রতাকে রক্ষা করে শুদ্ধতার সাথে তোমার আরাধনা করি। প্রভু তুমি সেই অনুগ্রহ আমাদের দাও। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে।